অবস্থা ভালো হলে তো আসতাম না অ্যাকচুয়ালি অ্যাজ কম্পেয়ার বডি আজকে মনে হয় আর্মসটা একটু বেশি হবে, দ্যাট ইজ ওয়াই আসা আজকে। আর ক্যামেরাতে আরো ভালো লাগে। হ্যাঁ ডেফিনেটলি ক্যামেরা অ্যাঙ্গেলে মানুষের মানে আমরা নর্মাল যা লুকটা থেকে অনেক বেশি দেখায়। এখন কি সাজেস্ট করছেন? আমি আমাদের যে একটা প্যাকেজ আছে ফটোশুটিং এর সেটা করো, দেখি কতটুকু কমে। আর যদি দেখি সেটাতে খুব একটা কাজ হচ্ছে না, পরবর্তীতে আমরা মেজার আমি তোমাকে একটু ফ্যাট অ্যানালাইসিস করবো, দেখে নিব হাতে যদি পুরোটা মাসেলই হয় তাহলে তো আমার এগুলো করে লাভ নেই। আমি প্রথম ফ্যাট অ্যানালাইসিস করবো। তো ছিল 53, অলমোস্ট 10 কেজি বেশি আছে। টিনেজার বলেছি। এখন Okay. তোমার ওয়েট মানে ইউর এজ আপ টু মনে করো 45, 50 আগে আর কি, ইউ ক্যান গো আপ টু 58। আর আফটার 50 কিন্তু আমাদের অর্গান ওয়েট বেড়ে যায়, হার্টের ওয়েট বেড়ে যায়, তখন আমাদের ওজনটাও সে অনুযায়ী বাড়ে। তোমার তখন অ্যালাউড ওয়েট ইজ 66। ঠিক আছে, এখন আমরা ফ্যাট অ্যানালাইসিস করবো। ফ্যাট অ্যানালাইসিস করে দেখবো তোমার কোথায় ফ্যাট বেশি আর অ্যাকচুয়াল ওজন। দিস ইজ কারেক্ট, এটা তোমার বদলায় না। তুমি ৭০টার উপর গেলেও যা আসবে এখানে তাই আসবে, এক গ্রাউন্ড ফ্লোরে তাই আসবে। এটা আলাদা একটা বেশি ফ্যাট আছে। ওয়েটটা দেখাবে, ওয়েটটা আসলে বলা যাবে 67.2 আসছে। নিচে নিচে কি নড়ছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নরম ধরে। আর ওয়েট আসছে 67.2। লেট মি এক্সপ্লেইন দিস টু ইউ। তোমার আসছে 67.2 আর আমরা এখানে দেখেছিলাম 53, 58, 66। সো তোমার এই যে it should be 58। সো সেটা যদি হিসাব করি তো আমরা অ্যারাউন্ড 9.5 কেজি বেশি। আর যদি টোটাল অ্যাবসলিউট ওয়েট হিসাব করি তাহলে অত বেশি না। এটা এখানে সেটা দেখাবে। আচ্ছা, সাবকিউটেনিয়াস ফ্যাট আমাদের শরীরের মধ্যে কয়েক জায়গায় ফ্যাট আছে, দুই জায়গায় ফ্যাট। যেমন একটা হলো চামড়ার নিচে ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট, একটা হলো ডিপ ফ্যাট, ভিতরে ফ্যাট। আচ্ছা, আর আছে পাশে তোমার এখানে সাবকিউটেনিয়াস ফ্যাটটা দেখায়, ডিপ ফ্যাটটা দেখাচ্ছে। তো সাবকিউটেনিয়াস ফ্যাটে তোমার ওভারঅল যদি সারা শরীর চিন্তা করি তাহলে তোমার ঠিক আছে। আর মাসল কিন্তু একটা কম আছে। সো মাসলটা তোমার কভার করে আছে কিন্তু ফ্যাট। তো সেই জন্য মাসল বেশি থাকলে ওজন বেশি, মানে মাসল বেশি থাকলে কিন্তু তুমি সাইজ বড় হয় না। মাসল বেশি থাকলেও তুমি কিন্তু সাইজে ঠিক থাকতে পারো, কিন্তু ওজন বেশি আসছে তোমার। আর ফ্যাট বেশি থাকলে কম বেশি ওজন তোমার, কিন্তু তোমার দেখতে মনে লাগছে। ট্রাঙ্ক is from the shoulder to the waist। এইটুকু জায়গার মধ্যে তোমার ফ্যাট 1+ একটা বেশি আছে, আর মাসল একটা কম আছে। পায়ের মধ্যে তোমার ফ্যাট মাসল কম আছে। সো যখন মাসল কম থাকে, যখন হাতটা ইয়ে থাকে, তখন তোমার ফ্যাটটা কভার করে রাখে। সো তোমার হাতটা মোটা লাগে। সো সাবকিউটেনিয়াস বাইরে ফ্যাট যেটা, এটা কিন্তু উই ক্যান টার্গেট। মানে আমরা মেশিনস, লাইপোসাকশন, ইনজেকশন যেগুলো দিয়ে কমাতে পারি, কিন্তু ভিতরে যে ফ্যাটটা ওটা কিন্তু ডায়েট সেটা কমে না। তোমার বডি মেটাবলিজম চেঞ্জ করতে হবে ভিতরে ফ্যাটটা কমাতে। সো ডায়েট ইজ কম্পালসারি ফর দ্যাট। তোমার এখানে ভিতরে ফ্যাটও বেশি আছে, কেমনে বলছি, যে টোটাল বডি ফ্যাট, এটা কিন্তু মেইনলি ভিতরে ফ্যাটটা মেনটেন করে। ভিতরে ফ্যাট ক্যান বি 20 to 27%। তোমার এই যে মনে করো 24-25 পর্যন্ত যেতে পারে। তোমার এখানে আছে 34 সামথিং। সো ইটস টু বিগ, টু মাচ। দেন ইউর বডি এজ, যদি ফ্যাট শরীরে থাকে, যখন মানুষ বয়স হয় তখন কি হয়, ক্ষয় হয়, হাড্ডি ক্ষয় হয় এবং মাসল ক্ষয় হয়। তখন কি হয়, ফ্যাটের পরিমাণটা বেড়ে যায় কম্পারিজনে। সেটা দিয়ে কম্পারিজনটা হিসাব করে আমরা এইজ হিসাব করি। সেই এইজ হিসাবে তোমার বয়সে 44। সো এখন তোমার তো 41 না, সুতরাং তোমার মাসল আর বোনও তোমার ক্ষয় হওয়া শুরু হয় না। সো তোমার ফ্যাট বেশি আছে। নেক্সট হচ্ছে তোমার বিএমআই। বিএমআই হলো একটা মানে সাধারণ লেভেলের ভাষায় বিএমআইটা আমরা হিসাব করি যে হ্যাঁ বিএমআই বেশি হলে আমাদের ওজন বেশি।
কিন্তু তোমার ফ্যাট বেশি হওয়ার কিন্তু আরো অনেক ওয়ে আছে, সেটা বুঝতে পারছো। সো এখন তোমার বিএমআই এসে 25.3, ইউ আর জাস্ট ওভারওয়েট, একটু ওভারওয়েট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর ওভারওয়েট না, কিন্তু ইউ হ্যাভ টু মাচ ফ্যাট ইন ইউর বডি। ইটস দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রা ফ্যাট অ্যান্ড এক্সট্রা ওয়েট। এক্সট্রা ওয়েট নাই তোমার, কিন্তু এক্সট্রা ফ্যাট আছে, কারণ তোমার মাসল কম, সেটা কভার করেছে ফ্যাট। সেই জন্য তোমাকে দেখতে তোমার কাছে মনে হচ্ছে তুমি ইউ আর মানে অনেক বেশি, এবং আসলে কিন্তু বিএমআই দিয়ে তুমি বেশি না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার রেস্টিং মেটাবলিজম। রেস্টিং মেটাবলিজম মানে তুমি যখন ঘুমায় থাকো তোমার কত ক্যালোরি খরচ হয়, দ্যাট ইজ 1363। এখন যদি তুমি ডায়েট করে কম খেয়ে কমাতে চাও, তার মানে তোমার এতটুকু তোমার খরচ হয়, এর থেকে তুমি কম খাবা, তাই তোমার কি হবে, তোমার বডিতে যা আছে সেখান থেকে ক্ষয় হবে। এটা ইজ ফর ইউ, আমি এটা ফলো করি না। আচ্ছা, নেক্সট হলো আরেকটা জিনিস হলো, তুমি যদি ওয়ার্কআউট করে এটা কমাতে চাও, তাহলে ওয়ার্কআউট করে তোমার, আমরা কিন্তু এই যে এই করে এত ক্যালোরি খরচ করেছি সাইকেল করে, দিস ইজ কিলো ক্যালোরি, 1000 ক্যালোরিজ 1 ক্যালোরি, কিলো ক্যালোরি। সো অনেক বেশি, তোমার যত বেশি আছে তার থেকে তুমি অনেক কম খরচ করছো। আর তোমার এটা খরচ করতে তোমার সারাদিন জিমে থাকতে হবে, দ্যাট ইজ নট পসিবল। So what we are going to do is change the metabolism of your body so that you lose the existing weight of your body. Next comes visceral fat. Visceral fat can allowed fat plus 3 to 9, তোমার আছে 6. এই ফ্যাটটা হলো যদি বেশি থাকে then your internal system is not good. কিন্তু তুমি বেশি নেই, আলহামদুলিল্লাহ, this is good. So now আমি তোমাকে একটা ডায়েট দেবো এর সাথে, okay, so you have to follow the diet. That's it. Thank you.